ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु एव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। खण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। मन्नाथ जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्तमसादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरु तं नमामि सद्गुरु तं नमामि सद्गुरु तं नमामि सद्गुरु तं नमामि। सारा पृथिवीर যত গুরুদেব আছেন ঠাকুর অনুকূলচন্দ্র সীতারাম শঙ্করনাথ বা গুরু পরম্পরা যারা রয়েছেন যারা গুরু রয়েছেন তাদের সকলের চরণে আমার বিনম্র কোটি কোটি প্রণাম এবং ভূমিষ্ঠ প্রণাম জানাই। শঙ্করাচার্য থেকে শুরু করে যে সমস্ত মহান গুরুকুল আছেন সেই গুরুকুলের চরণে আমি নতমস্তকে প্রণাম জানাই। এই ভিডিও শুরু করার আগে সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন। যাই হোক, আজকের এই ভিডিওটি একটি প্রাসঙ্গিক ভিডিও। প্রাসঙ্গিকতা কি আছে ভিডিওর মধ্যে? না, অযথা অপাত্রে কোনোদিন নিজের এই মাথাটাকে নিচু করব না। নিচু সেখানেই করব যেটা পাত্রস্থ, যাকে নিচু করা দরকার। পরম্পরা বলেই যে তার কাছে মাথা নিচু করতে হবে এমন তো কোনো কথা নেই। অযথা অপাত্রে যদি আপনার মাথা কোনোদিন নিচু হয়ে যায়, সে মাথা আপনি জীবনে কোনোদিন তুলতে পারবেন না। এই মাথা খুব দামি বস্তু, সবসময় মাথা উঁচু করে থাকতে হয়। উচ্চ যেটা শির, তাহলে শির সবসময় উঁচু করে রাখতে হয়। তাই দয়া করে কোনো অপাত্রে মাথা নত করবেন না। কেন বললাম, কি কারণে বললাম দেখাবো। তার আগে একটি ভিডিও স্ক্রিপ্ট আমরা প্রথম দেখে নিই। এ এক গুরু পরম্পরা কে, সেটা ভিডিওর মধ্যেই আমি পরিচয় দিচ্ছি। আসুন প্রথম ভিডিও স্ক্রিপ্টটা দেখি। ধরেন শিব ঠাকুরকে সবাই দেখেছে, হ্যাঁ কম বেশি। তো শিব ঠাকুরের মাথার উপরে চাঁদ থাকে। সমুদ্রতে যে ঢেউ বাড়ে কমে, সেই কাজে সেই চাঁদটা লাগে, হাই টাইড লো টাইড। তাই জন্য মাথার উপরে চাঁদ আছে। জটার মধ্যে গঙ্গা ধরছেন, হ্যাঁ সকালবেলা জল খাওয়ার থেকে পাঁচা ছোটা অব্দি সব কাজের মধ্যে লাগে, তাই জটার মধ্যে গঙ্গা আছে। গলায় সাপের মালা পরেন, সাপ চামড়া বদল করে সবাই জানে, হ্যাঁ। তো সমাজে অনেক মানুষ থাকে যারা সামনে একটা কথা বলে পিছনে আরেকটা কথা। তো তিনি তাদেরকেও ছাড়েন না, তাদেরকেও নিজের কাছে রেখে যতটা কাজ করিয়ে নেওয়া যায় করিয়ে নেন। তাই গলায় সাপের মালা, হাতে ত্রিশূল আছে, সঙ্গ করে ডুগডুগি। কথা জানেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। তো শিব ঠাকুরের একটা ভক্ত ছিল পানিনি বলে, পানিনি ঋষি। এই যে কথা, এই যে ভাষার জ্ঞান, এটা তার আবিষ্কার। তো তিনি শিব ঠাকুরের যখন সাধন ভোজন করছিলেন, তখন শিব ঠাকুর তার সামনে এসে 45 বার ডুগডুগি বাজান। এই 45টা বিভিন্ন রকম আওয়াজই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হয়ে দাঁড়ায়। আপনারা ভিডিওটা সবাই দেখলেন। ইনাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। ইনার নাম হচ্ছে অবিন দাদা, অনেকে চেনেন অবিন দাদা হিসাবে। তো ইনার পরিচয়টা একটু বলে দিই। ইনি হচ্ছেন ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পঞ্চম প্রজন্ম আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র। ইনার পুরো নাম হচ্ছে অবীন্দ্রনাথ চক্রবর্তী।
তো অনেকে আবার ইনাকে অবিন দাদা হিসাবেই চিনে থাকেন। যারা যারা অনুকূল ঠাকুরের আশ্রম থেকে দীক্ষিত তারা কিন্তু ইনাকে বিশেষ করে চিনে থাকেন। যারা অনুকূল ঠাকুরের আশ্রম থেকে দীক্ষিত না তারা হয়তো চিনেন না ইনাকে, এটাই স্বাভাবিক। ভিডিওটা দেখলেন, প্রথমেই বলে রাখি আমি কোনো ব্যক্তি বা মনুষ্যত্বকে আঘাত দেওয়ার জন্য এই ভিডিও করিনি। যারা ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য এই ভিডিও ক্লিক করেছেন বা দেখছেন তাদেরকে বলে রাখি যে আমি ঠাকুর অনুকূল চন্দ্রকে কখনোই বিদ্রুপ বা ব্যঙ্গাত্মক করি না, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের যেই পরম্পরার যে এই ধরনের অ্যাটিটিউড যার, তাকে আমি ঘৃণা করি এবং আন্তরিকভাবে ঘৃণা করি। বাবাইদা বা অন্যান্য যারা আছেন তাদের আমি শ্রদ্ধার চোখে দেখি, বা ঠাকুর অনুকূল চন্দ্রকেও আমি প্রণম্যরূপেই মানি। যাই হোক, তো আসছি, আপনারা দেখলেন যে ইনি অবিন দাদা, আসলে কিন্তু দাদা নয়, শুনতে হয়তো খারাপ লাগবে, ইনি হলেন গাধা। গাধা কেন বললাম? কারণ দাদা হওয়ার মতো যোগ্যতা কি এনার আছে? প্রথমত একটা জিনিস দেখুন, প্রথমেই আমাদের যে মা গঙ্গা দেবীকে আমরা পূজা করি, যে গঙ্গা দেবীকে ভগবান শিব নিজের মাথার মধ্যে ধারণ করেছেন, আপনি চিন্তা করতে পারেন যে গঙ্গা দেবীকে ভগবান শিব নিজের মাথার মধ্যে ধারণ করেছেন, সেই গঙ্গা দেবীকে এই অবিন গাধা এ পাতা ছুঁজায়। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি করে না, মুখ ধোয়, হাত মাজে, এইসব করে, তার সঙ্গে কি করে না এই গঙ্গা দেবীকে নিয়ে পাতা ছোটায়। ভাবতে পারেন যে এরা কোন গুরুকুল থেকে এরা জন্ম নিয়েছে, কোথা থেকে এরা এসছে? একবার চিন্তা করে দেখুন। প্রয়োজনে ভিডিও স্ক্রিপ্টটি আর একবার আপনাদের জন্য তুলে ধরছি, শুনুন। সকালবেলা জল খাওয়ার থেকে পাঠা ছোটা অব্দি সব কাজের মধ্যে লাগে। সকালবেলা জল খাওয়ার থেকে পাঠা ছোটা অব্দি সব কাজের মধ্যে লাগে। সকালবেলা জল খাওয়ার থেকে পাঠা ছোটা অব্দি সব কাজের মধ্যে লাগে। সকালবেলা জল খাওয়ার থেকে পাঠা ছোটা অব্দি সব কাজের মধ্যে লাগে। শুনলেন যে ভিডিও স্ক্রিপ্টটি আপনাদের জন্য তুলে ধরলাম, যে ইনি নাকি পাছা ছোঁচান গঙ্গা দেবীকে দিয়ে। যাই হোক, ওনার সেটা ব্যক্তিগত মত হতে পারে। এরপরে যেটা দেখাবো, কোনো একটা সভা মঞ্চে, যদিও আমার এটা সোশ্যাল মিডিয়াতেই পাওয়া, কোনো একটা সভা মঞ্চে যেখানে ঠাকুর অনুকূল চন্দ্রের পরম ভক্তরা রয়েছেন বা ভক্তবর্গী রয়েছেন, সেখানে উনি ফুটমস্তান, উনি গেছেন, যে কি করছেন, শুধু দাঁড়ানোর অ্যাটিটিউডটা দেখুন। আমরা এই যে বক্স বলুন বা কোনো মাইক বলুন বা কোনো যন্ত্রপাতি বলুন বা কোনো বইপত্র বলুন, আমরা কি করি? প্রথমেই প্রণাম করি, যন্ত্র দিয়ে কাজ করি, আবার যন্ত্রকে প্রণামও করি, যন্ত্রাংশটাকে প্রণামও করি আমরা। তখন না বিশ্বকর্মা পুজোর সময় বা অন্যান্য সময় আমরা পূজাও করি। উনি এত বড় ফুটমস্তান, শুধু দাঁড়ানোর অ্যাটিটিউডটা প্রথম দেখুন, তারপর কি বলছে সেটা নিয়ে আলোচনা তো হবেই। দেখে নিন শুধু দাঁড়ানোর অ্যাটিটিউডটা। দেওঘরে কারা কারা গেছেন হাত তোলেন তো। ঠিক আছে, খুব ভালো, হাতটা নামান। ঠাকুরের একটা গাড়ির মিউজিয়াম আছে, দেখেছেন? হ্যাঁ, ঠাকুরের গাড়ির মিউজিয়াম দেখবেন, ঠাকুরের একটা কালো রঙের গাড়ি রাখা আছে, ওটা রোলস রয়েস কোম্পানির গাড়ি, ওটা কালে নিন। এখন যদি ওই গাড়িটা কিনতে যান 18.5 কোটি টাকা দাম। কত টাকা দাম গাড়িটার? ওই গাড়িটা ঠাকুর 1930 সালে চালাতেন। তা আমি আপনার পয়সায় চলি না, আপনার নেহাতি মূর্খ মানুষ যদি এই কথাটা ভাবেন আপনারা। আমরা তো সেই দিনও বড় লোক ছিলাম, আমরা আজকেও বড় লোক। ঠাকুর 1930-এ 18 কোটি টাকার গাড়ি চালাচ্ছিলেন। 1930 থেকে সৎসঙ্গ আজকে বড় হয়েছে না ছোট হয়েছে? বড় হয়েছে না? কিন্তু আমি এখন 20 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, নিজেদের পকেট থেকে টাকা দিয়ে ঠাকুরের কাজ করতে করতে আমরা গরিব হয়ে গেছি, বুঝেছেন? আচ্ছা, রাবণ কার পুজো করতো? রাবণ শিবের পুজো করতো, এটা কি আমরা জানি? কিন্তু হনুমান কার অবতার ছিলেন? শিবের অবতার ছিলেন। কিন্তু রাবণের সামনে যখন হনুমান এসে দাঁড়ালো, রাবণ কি চিনতে পারলো? এই ক্যামেরা, তোদের ফোন বন্ধ, তুই তো দেখাচ্ছিস না, তুই তো টেলিকাস্ট করছিস না, টেলিকাস্টও করছে। এটা ঠিক আছে, তাহলে তুমি এটা বন্ধ করো। ঠিক আছে, কি হবে রেকর্ডিং করে? যে ভাড়া দিয়েছে ওকে, ওর কাছে যদি না পারবে তো ভাড়া দিতে, যেটা বলবো সেটা করবেন। আমাকে দেখতে এসেছেন, সবাই আমাকে দেখতে এসেছে, আমার কথাটা শুনে চলতে বন্ধ করুন। হ্যাঁ, তো তারপরে এখন একটা মোবাইলে ফ্ল্যাশ চলছে নিজের। আচ্ছা শোনো, একটা কথা বলছি, আমার প্রচুর লোকজন আছে, যদি আমার ভিডিও আমি ইন্টারনেটে দেখতে পাই, তোমাদের আইডিতে আমি রিপোর্ট করে আইডিটাই ডিলিট করে দেবো, ঠিক আছে? তাই নিজেদের আইডিটা যদি না হারাতে চাও তাহলে ভিডিও করবে না, আমার কোনো ছবি ভিডিও কেউ পোস্ট করবে না। ফ্ল্যাশ চলছে, আপনাদের পিছনে করার চেষ্টা করুন, দেখেন একটা মোবাইলে ফ্ল্যাশ চলছে, বন্ধ করান প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আমরা এই দাঁড়ান, আমরা মুহূর্তে একটু বাঁচতে শিখি, বেশি সময় নেই, 10 মিনিট সময় পাবো। আচ্ছা, রাবণ শিবের পুজো করতো, হনুমান শিবের অবতার ছিলেন, কিন্তু হনুমান যখন লঙ্কায় গিয়ে দাঁড়ালেন রাবণের সামনে, যেই রাবণ সাধনা করতো, সারা জীবন সাধনা করেছে যে প্রভু, তাকে তো চিনতে পারলো না। এই চুপ থাকতে বলছি না সবাইকে, কে করে যায়? হ্যাঁ, এইবার তাহলে রাবণ কেন চিনতে পারলো না? কেন কি? রাবণের মনে অহংকার ছিল। আমাদের প্রত্যেকটা মানুষের মনে অহংকার আছে, ঠিক আছে? সবার মাথার মধ্যে নিজেরই গল্প চলছে। আমাদের মনে কারোর কাছে টাকা পয়সার অহংকার আছে, কারোর কাছে জ্ঞানের অহংকার আছে, কারোর কাছে সৌন্দর্যের অহংকার আছে,
তাই না? তাই জন্য ঠাকুর আমাদেরকে ঈশ্বরীতিটা দিয়েছেন। এটা করলে ইট ইজ আনকনসিয়াস টুল টু কিপ আস সাবলাইম। আমরা ঈশ্বরীতিতে কি বলি? জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ালু যেমন সকলে পেয়েছি আমি। তো সবকিছু যদি তোমারই দয়াতে হয়েছে, আমি নিজেকে নিয়ে অহংকারটা কি নিয়ে করবো, কিভাবে করবো? ঠিক আছে, সবার কথা শোনা হবে, তারা হলো নেই, প্রার্থনাটা করবো, আমি আছি। আপনারা যে রাতে 12টা অবধি বসে থাকতে পারেন, 12টা অবধি দাঁড়িয়ে থাকবো, আর চিন্তা করেন না। ঠিক আছে, রাতে 2, 3, 4, ভোর 4টে আমি দাঁড়িয়ে থাকবো, বুঝে গেছে? আমার মুখের ভিতরে জ্বলে আছে, আমি পেন কিলার খেয়ে আছে, আপনাদের সাথে খালি কথা বলবো, গলা ভেঙে গেছে, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে একটু আমার সাথে সহানুভূতি দেখান। আপনারা আমাকে ভালোবাসতে এসেছেন, তাই না? তাহলে তাহলে ঈশ্বরীতিটা আমরা করি যাতে আমাদের কোনো অহংকার না হয়। এখানে যারা আছেন বোকাদের মতন আমরা কথা বলবো না যে ঈশ্বরীতি করুন, আপনাকে ঠাকুর রক্ষা করবেন, এরকম টাইপের কথা বললে খুব মার খাওয়ার মতন যোগ্যতা আমাদের। ঠিক আছে, এটা ঈশ্বরীতি নিয়ে লেখা বার করেছিলাম, কারা পেয়েছেন একটু হাত তুলুন তো দেখি। কেউ পেয়েছেন ঈশ্বরীতি নিয়ে লেখাটা? এটা 5 পাতা লেখা বার করেছিলাম, জানেন? পেয়েছেন পড়েছেন কেউ? তাহলে যারা পাননি ক্যামেরাটা ওদিকে ঘোরা, এই লাইভ টেলিকাস্ট ওদিকে ক্যামেরা ঘোরা বলছি, যখন এত সময় নিচ্ছিস কেন? এর নাম মুক্তা ভাই। ওর কাছে এলে যদি আপনাদের শেখার ইচ্ছা হয় তাহলে লেখাটা নেবেন, নিয়ে পড়াশোনা করবেন, নিজেদেরকে শিক্ষিত করবেন। ঠিক আছে, নিজেদেরকে শিক্ষিত করতে হবে আমাদেরকে ঠাকুরকে ধরে। সরেন, এখন গাড়ির চাকার মধ্যে একজন ঢুকে যাচ্ছিল, পারলে এটা অশিক্ষা নয় তো? এটা কি বোঝা গেছে? আচ্ছা, আমাদের যাজন করলে কি লাভ হয়? আবার আমার দিকে ঘোরানোর জন্য রেডি থাকবি। যাজন করলে কি লাভ হয়? যাজন করলে আমরা কথা বলা শিখতে পারি। ঠিক আছে, আজ কত লোক আমার কাছে নিবেদন করবে যে আমাদের চাকরি হচ্ছে না, তো যদি ভালো কথা বলতে পারি, প্রত্যেকটা চাকরি পেতে গেলে আমাকে ইন্টারভিউ দিতে হবে না? তো চাকরিটা যদি আমি ইন্টারভিউ দিয়ে পাই, তাহলে প্রত্যেকটা ইন্টারভিউ থেকে আমাকে মুখে কথা বলতে হবে। ঠিক আছে, তো আমি যদি ভালো যাজন করতে পারি তাহলে আমি ভালো কথা বলতে পারবো, আমার প্রত্যেকটা ইন্টারভিউ ক্র্যাক হবে। আপনারা যারা মায়েরা বসে আছেন তারা সারা জীবন হয়তো শাশুড়িকে রান্না করে জীবনটা কাটিয়ে দিতে পারতেন যদি আপনারা শুধুমাত্র ভালো কথা বলতে পারতেন, তাই না? আমি যখন ক্লাস 2-3 পড়ি, দেওঘর সৎসঙ্গ তপন বিদ্যালয় আছে, ঠাকুরের স্কুল, আমরা ঠাকুরের জন্মবারে সেই স্কুলটা ছুটি দেওয়া হয়, সেটা শুক্রবার। আর আমার বাবা মা আমাকে বিচ্ছিরি স্কুলে ঢুকিয়ে দিয়েছিলেন, সেটা রবিবারে ছুটি দিত। আমার সব বন্ধুরা মিলে একদিন ডিসাইড করলো যে আমরা ক্রিকেট খেলবো, শুক্রবার একটা ম্যাচ হবে। আমি ক্লাস 2-3 পড়তাম, আমি আমার বাবাকে বললাম যে আমাকে স্কুলটা ছুটি দিতে হবে। তো আপনারা কি আপনার ছেলেকে স্কুলটা ছুটি দেবেন না? আমার বাবা মা আমাকে ছুটি দেয়নি ক্রিকেট খেলার জন্য, কিন্তু আমার কাছে তখন মানে বুদ্ধিটাই সব থেকে ব্যাপার যে ছুটিটা আমার চাই। বাবা দেননি মানে কেউ ছুটি করে দেবেন আমাকে। আমি স্কুলে গিয়ে আমি ভালো, আমার ইংরেজি মাস্টার মশাই ছিল, তার নাম এসপি চ্যাটার্জি, আমি এসপি স্যার বলে রাখতাম। তাকে গিয়ে আমি বললাম, স্যার আপনার সিগনেচারটা আমার দুর্ধর্ষ লাগে, আমি বড় হয়ে আপনার মতনই সই করতে চাই বলে অনেকক্ষণ ধরে প্রশংসা করলো। এই প্রশংসা করার পরে আমার খাতার পিছন দিকে তিনি খালি খাতায় আমাকে একটা সই করে দিলেন। আমি নিচে ডেট লিখলাম, ডেট লিখে সুন্দর করে নোটিশ লিখলাম যে এত তারিখ শুক্রবার আমার স্কুল ছুটি। তারপরে আমি ম্যাচটা খেলেও নিলাম। পরবর্তীকালে বাবা জানতে পেরেছেন হয়তো, সেদিন আমি যে ম্যানেজ করে নিয়েছি শুধুমাত্র কথার জন্য। এখানে দেখো, এই গুড আয়া কেন এসে গেছে, খুব ভালো। আচ্ছা, এখানে এই দেখেন, ওটা এই ছেলেটা যেটা দাঁড়িয়ে আছে ওটা ডাক্তার, চাকরি ছেড়ে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। এই ওদিকে ক্যামেরা ঘোরাও, একদম ওই কোণে স্পিড। এত সময় নেই, 5 সময় গেলে বসে পড়বো আমরা। ওনার নাম সাহু স্যার, উনি একটা কলেজের, উনি আইআইটি গুয়াহাটি প্রফেসর। তারপরে দেখো 300 ইউনিভার্সিটি প্রফেসর দাঁড়িয়ে আছে, কলেজ ছুটি করে চলে এসেছে। কেন? ঠাকুরের কাজ করে কথা বলতে পারে। তোমরা 6 টাকা দিয়ে ভাড়া করেছো, প্যান্ডেল বানিয়েছো, যদি ঠাকুরের কথা বলতে পারে হাত দান করেন। এই এলসিডি পাস কত করে নিয়েছিস? কত টাকা? 80 থেকে 100 টাকা বেশি কিনে দেওয়া উচিত না তোদেরকে, জানিস তো? তোরা কিন্তু 180 থেকে 120 টাকা করে নিয়েছিস, তাই না? এই লোকগুলো মূর্খ বলে এরকম মাথা কেটে নিতে পেরেছে। যেহেতু বুদ্ধির বিকাশ হচ্ছে না আমাদের ঠাকুরকে ধরে, তাই জীবনটা এইভাবে চলছে। ওরা নেগোশিয়েট করতে জানে না, এটার জন্য যাজনটা আমাদেরকে দেওয়া হয়েছে। মানুষ আইফোন সামনে বসে ব্লান্ডার করলে তো ক্যাচাল হয়ে যাবে। যারা কষ্টে আছে, ফোন কেড়ে নেবো কিন্তু এবার, মূর্খ ছেলে। এই তোর ফোনটা বেরিয়ে আছে মনে হচ্ছে। আচ্ছা, অঙ্কের বইগুলো রাখুন, বাচ্চাদের বইগুলো রেখে রোজ ধূপকাঠি জ্বালান। আর রোজ ধূপকাঠি জ্বালিয়ে আপনার ছেলে মেয়েকে বলুন যে লাড্ডু দিবি, দুটো প্যারা দিবি, তাহলে তোদের মগজের মধ্যে পড়াশোনাটা ঢুকে যাবে, তাহলে শিখে যাবি পড়াশোনা, স্কুলে যেতে দেওয়া হবে না। ঈশ্বর জিনিসটাও এরকম। আর যজন ঈশ্বরীতি নাম দেন, প্রার্থনা, এইগুলোই হচ্ছে আমাদের পড়াশোনা, এটাই আমাদের প্র্যাকটিস। ঠাকুর নিজের মাকে ভালোবাসেন, এটা আমরা শুনেছি তো সবাই। তো ঠাকুর একবার কলকাতা যান, এই গল্পটা আলোচনা প্রসঙ্গে পড়লে পাওয়া যাবে। তো ঠাকুর কলকাতায় যাওয়ার সময় নিজের মাকে বলেন যে মা, তুমি কিন্তু কলকাতা আসবে না, আমি এখন যাচ্ছি, তুমি একদম আসবে না আমার কাছে। তো ঠাকুরের মা 2-3 সপ্তাহ বাদে নিজের ছেলেকে না দেখতে পেরে মন খারাপ করে ঠাকুরের কাছে চলে যান। এবার ঠাকুর নিজের মাকে দেখে কান্নাকাটি করছেন যে মা, আমি তোমাকে বারণ করলাম, তুমি কেন এলে আমার কাছে? চেঁচামেচি করছেন, দৌড়ঝাঁপ করছেন। ওখান থেকে ঠাকুরের মায়ের একটা রোগ শুরু হলো, যে রোগটা 3 বছর বাদে তিনাকে নিয়ে চলে গেল। তো ঠাকুর দেখতে পাচ্ছিলেন যে আমার মার সাথে এটা ঘটতে চলেছে। ঠাকুর আটকানোরও চেষ্টা করেছেন, কিন্তু তিনি আটকাতে পারেননি। কেন কি? আমাদের সব কটা মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়ে বানানো হয়েছে যে আমরা আমাদের পথটা বিবেচনা করার জন্য সক্ষম। এই সক্ষমতা দিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে। যদি কারো লিভার সিরোসিস থাকে, সে যদি মদের বোতল খাবে এটা ডিসাইড করে, তাহলে ঠাকুরের নিয়ম নেই যখন মদের বোতলটা মুখে নেবে জলের বোতল করে দেওয়ার। কেন কি? এই নিয়মটা তিনি ভাঙতে পারেন না। তিনি আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন, আর টেনেই চলেছেন আপনার কানের সামনে, কিন্তু আপনাদের কর্মের অভাবে, আপনাদের মনের ভালোবাসার অভাবে তিনার কান্নাটা আমরা বুঝে আর উঠতে পারছি না, তিনার কথাগুলো বুঝে উঠতে পারছি না। ঠাকুরের ছবিটা কোনোদিন আপনাদের কাছে বেরিয়ে এসে কথা বলবে, বা ঠাকুরের বিগ্রহটা মন্দির থেকে উঠে এসে আপনাদের সাথে কোনোদিন কথা বলবে? কি মনে হয়? বলবে না? তাহলে ঠাকুর আমাদের সবার মাঝখান থেকে আপনার মেয়েকে দিয়ে বলতে পারেন, আপনার ছেলেকে দিয়ে বলতে পারেন, আপনার বৌমাকে দিয়ে বলতে পারেন, রাস্তার ভিখারিকে দিয়ে বলতে পারেন, আপনার বাড়ির সিকিউরিটিকে দিয়ে কথা বলতে পারেন আপনার সাথে, কিন্তু আপনি নিজের মাথার অহংকারে সেই কথাটা শুনতেই পাবেন না। যেরকম ভাবে আপনারা আমার কথাটাও শুনতে পাচ্ছেন না, লোক মোবাইল ফোন দিয়ে দেখে নিজের মাথার মধ্যে নিজের গল্প দৌড়িয়ে যে দাদার কাছে কতক্ষণে পৌঁছাবো। একটু যদি দাদা আমার মাথা ছেলের মাথায় হাত বুলিয়ে দেন, তাহলে আমার ছেলের মাথায় আরো হয়তো চুল ফুটে উঠবে। এই এদিকে ক্যামেরা দিকে দেখা, এই হাতে দে, ওর হাতে ধরলাম, ওর জ্যাকেট এবার কালো রঙে বদলে যাক, বদলানি না? তাহলে আমার হাতের মধ্যে কোনো জাদু নেই মা, বিশ্বাস করুন নেই। আর এইভাবে কাউকে ধরে বা কিছু পড়ে আপনি ঈশ্বরের প্রাপ্তি দূরের কথা কিচ্ছু হবে না। ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম, দেখুন উনি নিজে কি বললেন যে মনের মধ্যে যেন কোনো অহংকার না আসে, কিন্তু ওনার মনের মধ্যে কত বড় অহংকার দেওয়ার চিন্তা করুন। প্রথম অহংকার কি না, এটা অ্যাটিটিউড, পাওয়াটাকে সবসময় একটা আভিজাত্যপূর্ণ গ্র্যাভিটি নিয়ে তার থাকা, তাহলে সে কোনো সাধারণ মানুষের মতো থাকবে না, তার মানে আভিজাত্যপূর্ণ একটা ব্যাপার রয়েছে। দ্বিতীয়ত উনি কি বললেন যে আমরা আগেও বড় লোক ছিলাম, এখনো বড় লোক আছি, তার মানে ওনার বড় লোকের হওয়ার আশঙ্কা, বা ওনার বড় লোকের, আমি এখন আগে বড় লোক ছিলাম আমরা, এখন আমরা বড় লোকই আছি, আমরা গরিব নই।
তাহলে সেই একটা অহংকার। এরপর কি, ঠাকুর তখন 35 লাখ টাকার 3.5 কোটি টাকার গাড়ি চাপতো, আমি এখন 20 লাখ টাকার গাড়ি যাবি, এটাও তার অহংকার, এটাও তার অহংকার। আর এই অহংকারই হবে একদিন পতনের মূল। আমি ছোট হয়ে বলছি, এই অহংকারই একদিন পতনের মূল হয়ে দাঁড়াবে এদের জীবনে, যদি এরা নিজেদেরকে পরিবর্তন না করে। তো এই গেল এদের ব্যাপার। আবার দেখুন, যে জিনিসটা পা দিয়েছে সেটা হচ্ছে একটা বক্স। সেই বক্সটা কারো অন্তরের জিনিস হতে পারে। বক্সটা কি না, একটা বাজনা, একটা বাদ্যযন্ত্র, সেটাকে আমরা বিশ্বকর্মা বলে পূজা করি। তারপর তার উপরে পা দিয়ে একটা, তার পাটা এমনভাবে দিয়েছে যেটা একটা অলৌকিক দেখতে লাগছে। হ্যাঁ, তো উনি গুরু পরম্পরা বলে বা ঠাকুর অনুকূলচন্দ্রের 5 নম্বর প্রজন্ম বলে ওনাকে নিয়ে নৃত্য করতে হবে এমন তো কথা নয়। কেন, গুরু কি আর নেই? ঠাকুর অনুকূলচন্দ্রের 5 নম্বর ছেলে ছাড়া আর কি, প্রজন্ম ছাড়া আর কি গুরু কোথাও পাওয়া যায় না? না সারা ভারতবর্ষে গুরুর অভাব হয়ে গেছে, গুরুর ঘাটতি হয়েছে? সারা ভারতবর্ষে গুরুর কি অভাব হয়েছে? গুরুর কি ঘাটতি হয়েছে? যেখানে সেখানে মাথাটা নিচু করে দেবো, যাকে তাকে আমি গুরু নিয়ে নেবো? হ্যাঁ, গুরু নিন, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রকেই গুরু নিন, অন্য কোথাও থেকে নিন। কিন্তু এই ধরনের যে বর্বর যে মানুষগুলো রয়েছে, এদিকে ঘৃণা করুন। নিজের মাথাটাকে এদের কাছে নত করা মানে নিজের পাপ ছাড়া আর কিছু নয়। আমি অদ্দেশ মুখার্জি আপনাকে বলে যাচ্ছি যে নিজের উচ্চ মাথাটাকে, চিত্তয়েতা ভয় শূন্য উচ্চতা শির, তাহলে উচ্চ শিরটাকে কখনো এই ধরনের মানুষদের কাছে বিলে দেবেন না। মাথা নত করতে হয় রামকৃষ্ণের কাছে, মাথা নত করুন। মাথা নত করতে হয় ঠাকুর অনুকূলচন্দ্রের ফটোর সামনে বা মূর্তির সামনে মাথা নত করুন। যদি মাথা নত করতেই হয়, আপনি আরো মা কালী, মা দুর্গা, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, এদের কাছে মাথা নত করুন। কিন্তু অপাত্রের মাথা নত করে নিজের মাথাটাকে বিকিয়ে দেবেন না। আর আপনারা এই অবিন দাদা করে অনেক ভিডিও করেছেন, অবিন দাদার এই করেছে, সোনার হার দিয়ে দিয়েছে, হার ফিরিয়ে দিয়েছে, এগুলো কোনো কথা নয়। তার অ্যাটিটিউড, তার সভ্যতা, তার ভদ্রতা, তার আচরণ, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কে কি দিয়েছে, একটা হার ফিরিয়ে দিয়েছে না কি করেছে, সেটা বড় ব্যাপার নয়, তার মধ্যে কোনো অলৌকিকত্ব নাই। এরপর আসছি এদেরই আর এক প্রজন্ম, সেই তো একবারে পুরো কি বলবো, ইষ্টবৃত্তি করো, উপার্জনের একটু কিছু তার চরণে ধরো, তার চরণে। মাসুম চেহারায় और ইতিহাস গেহরায়। হ্যাঁ, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনারা দেখুন, এই যে ভিডিওটা আমার পাশে চলছিল, ঠাকুর বাড়িতে আর এক অবতারের জন্ম হয়েছে। এই তো অবিন গাধা গেল, এরপর ঠাকুর বাড়িতে আরেকজন অবতারের জন্ম হয়েছে। এই অবতারের নাম তো একবারে স্বর্ণ অক্ষরে লিখিত হয়ে আছে। এই তো সামনে ইষ্টভীতি নিচ্ছে, আপনাদের দেখালাম, সেই ভিডিওর স্ক্রিপ্ট আপনারা দেখতে পেলেন। আর এরপরে যেটা দেখবেন, হ্যাঁ, সেটা তো আর মানে কল্পনার বাইরে। দেখুন, শুধু ভিডিওটা দেখুন, ঠাকুর বাড়ির আবার এক অবতার, নতুন অবতার। हो नाथ मेरे स्वामी, सुंदर अनुपम हो नाथ मेरे स्वामी, हो प्रभु तुम अवतारी, सुंदर अनुपम हो नाथ मेरे स्वामी, सुंदर अनुपम हो नाथ मेरे स्वामी, जीवन के कारण हो नाथ मेरे स्वामी, जीवन के कारण हो नाथ मेरे स्वामी, मेरे स्वामी, सुंदर अनुपम हो नाथ। ইষ্টবৃত্তি করো রে ভাই, ইষ্টবৃত্তি করো, ইষ্টবৃত্তি করো, ইষ্টবৃত্তি করো রে ভাই, ইষ্টবৃত্তি করো, ইষ্টবৃত্তি করো, উপার্জনের একটু কিছু তার চরণে ধরো, তার চরণে ধরো, ইষ্টবৃত্তি করো, ইষ্টবৃত্তি করো রে ভাই, ইষ্টবৃত্তি। এই ছবিগুলো দেখলেন, এই ছবিগুলো দেখার পর আপনার কি মনে হচ্ছে? আর এনাকে দেখলেন, চুলটা এইখান এতটা চুল নাই, আবার এইখানটা ভালো চুল আছে, এইখানগুলো চুল একদম নেই, মানে একদম পুরো নিউ স্টাইল, ঝাঁকা ঝ্যাক। তো
ইনি আবার আরেকজন অবতার। ঠাকুর বাড়িতে সবাই অবতার, এই তো কোনো দ্বিমত নাই, ঠাকুর বাড়িতে সবাই অবতার। এবার ইনি কে না ওই অবিন গাধা, উনিতে যা আছে হয়েছে, ইনি ওই অবিন গাধারই আর একজন কাকাতো ভাই, কাকার ছেলে অগ্নিমান চক্রবর্তী। এবার অগ্নিমান নয়, মহিলামান চক্রবর্তী। এবার মহিলা ছাড়া কিছু বোঝে না। You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes and I want you right back, right back. You say that I'm hypnotic and that I caught you like that. It's like every time I walk into the room, you know you want what I have. Turn it on, turn it off. Can't tell if I love you right back. Moving in, moving on. Turn it on, turn it off. Can't tell if I love you right back, but you love me like that. Light bulb. প্রথমেই একটা জিনিস বলা দরকার যে আমি এই ভিডিওটা কখনোই বানাতাম না, কিন্তু মানুষের জানার প্রয়োজন আছে। এই যে ঠাকুরবাড়ির যে অবতার, এরা দেখুন একটার সময় যখন মেয়েদের সাথে নাচ গান ফুর্তিতে মেতে আছে, সেই সময় তারা এক অন্য ড্রেস পরে আছে। আবার ঠিক যে সময়ে তারা সৎসঙ্গীদের সামনে আসছে, তারা কিন্তু মুখোশটা পরিবর্তন করে সাদা ধুতি পাঞ্জাবি পরে একবারে চিকচাকভাবে কিন্তু চলে আসছে। আপনারা এগুলো দেখুন, দেখে আপনারা এটা ভাবুন কি যে আপনাদের যে কষ্টের যে সৎসঙ্গে যে পয়সা, যে ইষ্টভীতি, যেটা আমরা বা অর্ঘ্য প্রশস্তি বা অর্ঘ্য যেটা আমরা ঠাকুরবাড়ির উদ্দেশ্যে দান করছি, সেই দানের যে অর্থটা, সেই অর্থটা আদৌ সৎপাত্রে দান হচ্ছে তো, বা ঠাকুরের কোনো কাজে লাগছে তো না? এই ধরনের কিছু মানুষের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। যারা মেয়ে, মদ বা এই ধরনের একটা জিনিস দেখবেন, আমি ফটোতে দিয়েছি, যেটা হচ্ছে যে এরা রং খেলছে, আবির খেলছে। আবির কোথায় দেয় ভাই? আবির তো দেয় পায়ে, আবির তো দেয় মাথায়। তো এরা এমনভাবে রং খেলছে, সেখানেও একটা অশ্লীলভাবে তারা রং খেলাখেলি করছে। সেই ছবিও আমি কিন্তু ফুটেজও আমি তুলে ধরেছি। তো আপনাদের যে কষ্টার্জিত সঞ্চয়, যে সঞ্চয়ের প্রতি একটা পাঠ যে ঠাকুরের নামে দিচ্ছেন, যে অর্ঘ্য আপনারা পাঠাচ্ছেন, যে অর্ঘ্যের একটা অর্থ যেখানে ঠাকুরবাড়িতে জমা হচ্ছে, সেই যে অর্থটা, সেই অর্থটা কোথায় যায়, কী কাজে ব্যয় হয়, কোন কারণে সেই অর্থ ব্যয় হচ্ছে, আপনাদের জানার দরকার আছে। আপনারা অবশ্যই জনতা বা আপনারা শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, তো এই ভক্তবৃন্দদের জানার প্রয়োজন আছে যে তাদের অর্ঘ্য প্রশস্তি বা অর্ঘ্যের যে অর্থ, সেটা কোন উদ্দেশ্যে ব্যয় হচ্ছে, এরা কী এমন করে, এরা কী এমন করে যে এরা এইভাবে মেয়েতে কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। এগুলো ভাববেন না, এগুলো ভাবুন। দীক্ষা যদি নিতে হয়, সৎ পাত্রের দীক্ষা নিন, সৎসঙ্গে দীক্ষা নিন। যারা অতি সৎসঙ্গী তাদের এগুলো দেখার অবশ্যই প্রয়োজন আছে। না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, তাই ভিডিও সহ তুলে ধরছি। আমরা যারা ভিডিও করছি তারা জানবেন আপনাদের ভালোর জন্যই ভিডিও করছি বা আপনাদের জানানোর জন্যই করছি। বিশ্বাসে মেলাবো তর্কে বহুদূর। সেই বিশ্বাসটা যে এমন বিশ্বাস যেন না হয় যে বিশ্বাসটা একদিন অবিশ্বাসে পর্যাবসিত হবে। আপনার অর্থ আপনি সৎ পাত্রে দেবেন না অসৎ পাত্রে দেবেন, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার নিজের ব্যাপার। কিন্তু এটা তো ভাববেন যে যে অর্থটা আপনি একটা ঠাকুর বাড়িতে পাঠিয়ে নিজের মনের আত্মসন্তুষ্টি প্রকাশ করছেন যে আমি ঠাকুর বাড়িতে অর্থ পাঠাচ্ছি বা অর্ঘ্য পাঠাচ্ছি, সেই অর্থটা তো পারত কোনো গরিব শিশু খেতে, বা কোনো যারা অর্থ পায় না, যারা পোশাক পায় না, যারা বই পায় না, সেই সমস্ত মানুষের মধ্যে যদি কিছুটা অংশ যেত, তাহলে তারা তো বই পেত, তারা তো পড়াশোনা করতে পারতো, তারা তো খেতে পেত, দুবেলা পেট ভরে খেতে পেত। তাহলে আপনারা যে অর্ঘ্য পাঠাচ্ছেন, পাঠান, সেটা কোনো বারণ করব না, কিন্তু আপনারা যাচাই করুন, আপনারা দেখুন, আপনারা হিসাব নিন যে সেই অর্ঘ্যটা বা সেই টাকাটা কী উদ্দেশ্যে ব্যয় হচ্ছে, সৎ উদ্দেশ্যে না অসৎ উদ্দেশ্যে ব্যয় হচ্ছে, না কিছু এই ধরনের মুচি পাকা অবতারদের
আত্মসন্তুষ্টি এবং এই মেয়ে নিয়ে নৃত্য করা বা মচ্ছবে ব্যয় করছে, সেটা আপনারা একটু মিলিয়ে দেখুন। এই হলো আপনাদের কাছে অঙ্গীকার। হ্যাঁ, এরা এসব করি অর্থ ফাঁকা করে দেয়। আর তাছাড়া আরেকটা কথা বলি, যে প্রথমেই বললাম যারা দুমুখো সাপ, একটা যখন সৎসঙ্গের ভক্তবৃন্দর কাছে আসবে তখন সাদা ধুতি পাঞ্জাবি একদম পোশাক পরিচ্ছদ ঝাঁকা যায়, আবার যখন মচ্ছবে নৃত্য করবে তখন এরা কিন্তু আবার একদম পুরো রক অ্যান্ড স্টার। তো এদের এই মুখোশগুলো চিনুন, ভালো করে চিনুন। দীক্ষা নিতে হলে সৎ পাত্রের দীক্ষা নিন। আমার মতে এটা বলে সংসারী গুরু দীক্ষা নিন। সংসারী গুরু দীক্ষা নিন যে আপনাদেরকে সঠিক পথ নির্বাচন করবে। সৎ পাত্রের দীক্ষা নিন, নির্লোভ মানুষের দীক্ষা নিন। দীক্ষা যেটা বস্তু নয়, যে সে বস্তু নয়। দীক্ষা আপনাকে একটা সঠিক পথে নিয়োজিত করার জন্যই দীক্ষা। আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের জন্য দীক্ষা। এখানে গোবিন্দ রয়েছেন, আপনি দীক্ষা নিচ্ছেন আর আমি দীক্ষা দিচ্ছি। আমি এখানে কেউ নই, এখানে পরমাত্মা, আপনি জীবাত্মা। আপনি দীক্ষা নিচ্ছেন, তাহলে আমি কে? আমি গুরু নই। গুরু তাহলে কি? গুরু হচ্ছে একটা মাধ্যম। এই মাধ্যমটা যে গুরু কি না, ইনি হচ্ছেন স্বয়ং ভগবান, আর উনি হচ্ছেন ভক্ত। এই ভক্তের সঙ্গে ভগবানের মিলনটা ঘটিয়ে দেয় এই আমাদের মতো মানুষগুলো, যারা ভক্তের পাপকে সংগ্রহ করে। শুনতে হয়তো খারাপ লাগবে যে আপনি পরমাত্মা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ, আর আপনি জীবাত্মা। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হচ্ছে দীক্ষা। একটা আগুনকে আপনি হাতে ধরতে পারবেন না, কিন্তু যখন একটা কাঠ বা দেশলাই দিয়ে যখন ধরবেন তখন সেই আগুনটা কিন্তু ধরা যায়। ওই দেশলাই বা কাঠটার কাজটা করি কিন্তু এই আমাদের মতো হতভাগা ব্রাহ্মণগুলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। যতক্ষণ না ফিরছে তখন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই খুব 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 আনন্দে থাকুন। আর অবশ্যই দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল সজন সাথী। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।